ওয়েল ডান বয়েজ, ওয়েল ডান। ইতিহাসে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20-তে হারালাম, তারপর টি-20-তে সিরিজ হারালাম, তারপর টি-20-তে বাংলা ওয়াশ করলাম। আচ্ছা লিটুদা, আমরা হোয়াইট ওয়াশ করলে যদি সেটা বাংলা ওয়াশ হয়, ওয়েস্ট ইন্ডিজ যে ওডিআইতে আমাদেরকে হোয়াইট ওয়াশ করলো সেটা কি তাহলে নিগা ওয়াশ হয়েছে? এই নিগা বললি কারে? হ্যাঁ, নিগা বললি কারে? তুমি এবার ভালো না খেললে তো তোমাকেই বলতাম, যেহেতু তুমি এবার ভালো খেলেছো তাই তোমাকে বলি নাই যাকে নিগা। বাচ্চারা, ডোন্ট বি রেসিস্ট। যাই হোক, এই যে টি-20 সিরিজটা আমরা জিতলাম, এর পিছনে পুরো ক্রেডিট কিন্তু আমার একার না। হ্যাঁ, পুরো ক্রেডিট আপনার না? মানে আপনার তো কোনো ক্রেডিটই নাই মিয়া। টপ অর্ডার ব্যাটসম্যান হয়ে 20 রানের ঘর পার হইতে পারেন নাই, আবার আসছেন ক্রেডিট নিতে। রান করতে পারি নাই তো কি হইছে, ক্যাপ্টেন্সি তো করছি। তোমরা আসলে আমার কাছে কি চাও? আমি রান করি কিন্তু ম্যাচটা হেরে যাই এটা চাও, নাকি আমি রান না করতে পারলেও ম্যাচটা যাতে জিতি এটা চাও? এমন ভাবে বলতেছে যেন শুধু তার ক্যাপ্টেন্সিতেই আমরা ম্যাচ জিতে গেছি আর আমাকে পারফরমেন্স দুধবাদ ছিল। যাই হোক, এই ট্যুরে আমাদের প্রাপ্তি এবং অপ্রাপ্তি সমান হলেও আমাদের কিন্তু একটা অভ্যাস বদলাতে হবে। কোন অভ্যাস লিটুদা? এই যে কয়দিন পরে আমাদের ওডিআই ফরম্যাটের একটা টুর্নামেন্ট রয়েছে, কিন্তু আমরা এখন ওডিআইতেই খারাপ খেলছি অথচ টি-20তে ভালো খেলছি। আবার যদি টি-20 ফরম্যাটের কোনো টুর্নামেন্ট থাকতো তখন আমরা টি-20তেই খারাপ খেলতাম কিন্তু ওডিআইতে ভালো খেলতাম। তাহলে কি সামনে যেই ফরম্যাটেরই টুর্নামেন্ট থাকুক আমাদের সব ফরম্যাটেই খারাপ খেলা উচিত? আরে বেটা, আমাদের সব ফরম্যাটেই ভালো খেলা উচিত। আগে নিজে তো ভালো খেলেন। দূর নিগা।